আজকের লেকচারে আমরা শিখবো কিভাবে ফ্যাক্টোরিয়াল তো বানাবো একটা নাম্বারের, মানে বলতে পারো একটা কি করে একটা নাম্বার তোমাকে যদি দেওয়া হয় তাহলে তার ফ্যাক্টোরিয়াল কি করে বার করব। তো এই প্রবলেমটা যে বেসিক জনার হচ্ছে আমাদের কিন্তু ফর লুপ আমরা লাস্ট লেকচারে শিখেছি, কিভাবে ফর লুপ কাজ করে তার সিনট্যাক্স সবগুলো কিন্তু লাস্ট লেকচারে দেখেছি। তো সেই প্রবলেমটা মানে এই যে প্রবলেমটা আমরা ফর লুপের সাহায্যেই সলভ করব, তাই জন্য আমরা এই প্রবলেমটা ফর লুপের পরের লেকচারই তোমরা দেখছো। যারা এখনো বেসিক ফর লুপ বা লুপ কাকে বলে জানো না, আমি এই ভিডিওর আই বাটনে ওই লিঙ্কগুলোকে প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ওইগুলোকে গিয়ে একবার গ্রিপ আপ করতে পারো। দেখো বেসিক ফর লুপ কি করে লেখে, তার সিনট্যাক্স বা তার ক্রাইটেরিয়াস গুলো যদি তোমরা যদি না জানো, লুপের ক্রাইটেরিয়াস গুলো, তাহলে এই কনসেপ্টটা হয়তো বুঝতে পারবে না। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা আই বাটনে প্রোভাইডেড যে লিঙ্কগুলো রয়েছে ওখান থেকে এই আইডিয়াগুলো গ্রিপ আপ করে নাও। যদি তোমরা জানো তাহলে তো কোনো ব্যাপার না, ইউ আর গুড টু গো উইথ দিস লেকচার। আর যদি না জানো তাহলে ওখান থেকে কিন্তু একবার ব্যাপারটা গ্রিপ আপ করে নিও। তো প্রথমে আমরা ডিল করব ফ্যাক্টোরিয়াল কাকে বলে। ঠিক আছে, কি বললাম, ফ্যাক্টোরিয়াল কাকে বলে সেটাকে ভালো করে দেখবো। ধরে নাও আমি যদি লিখি 5, যেটা ক্লাস 11-এ তোমরা এটা খুব ভালো করে পড়েছো। ক্লাস 11-এ যে কোনো যারা স্কুল থেকে বিলং করছো তারা তো জানোই, আর যারা কলেজ থেকে তারা অলরেডি এই জিনিসটাকে নিয়ে খুব ফ্যামিলিয়ার। ফ্যাক্টোরিয়াল কাকে বলে, 5 ধরে নাও ফ্যাক্টোরিয়াল, আমি এক্সাম্পল দিই, তার মানে হচ্ছে 1 ইন্টু 1 থেকে 5 অব্দি প্রত্যেকটি ডিজিটের মাল্টিপ্লিকেশন টার্মকে বলা হয় তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যখন তুমি করে দেখবে তোমরা পাবে হচ্ছে 1 ইন্টু 2 হচ্ছে 2, 2 3 যা 6, 6 4 যা 24, 24 ইন্টু 5 হচ্ছে 120। তাহলে আউটপুটে কি আসবে, 120 তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এই গল্পটাকেই আমরা রাখবো, এইটাকেই আমরা প্রোগ্রামের সাহায্যে এই জিনিসটা করব। এতদিন তো আমরা ম্যানুয়ালি মুখে মুখে করতাম ম্যাথামেটিক্সে, বাট এখন তো কম্পিউটারকে আমাদের শেখাতে হচ্ছে যে কিভাবে তোমরা ফ্যাক্টোরিয়াল করবে। তো সেই সূত্রে তার কি রকম ধরনের কোড লিখলে ফর লুপের সাহায্যে কাজটা হবে সেটা আমরা শিখবো। তো প্রথমে কি কি দরকার আমাদের, প্রথমে একটু বলে দিই। প্রথমে ইন্টিজার টাইপের আমাদের দুটো ভেরিয়েবল, একটা তো আমাদের লুপ ভেরিয়েবল আই, তোমরা জানোই যারা আগের লেকচার দেখে এসছো, লুপকে কন্ট্রোল করে তাকে বলা হয় লুপ ভেরিয়েবল দরকার। আরেকটা যে তোমার রেজাল্ট স্টোর করবে ফ্যাক্ট বলে, তার একটা আমি জাস্ট একটা ভেরিয়েবলের নাম এফএসিটি নিয়েছি, তার ইনিশিয়ালি তার ভ্যালু 1 অ্যাসাইন করেছি। কেন 1 অ্যাসাইন করেছি আমরা যখন লুপটা লিখবো বুঝতে পারবো কেন 1 লিখেছি। এবার দেখো, তারপর আমরা বেসিক ফর লুপটা লিখবো। দেখো ফর, দেখতে পাচ্ছ আই এর ভ্যালু ইনিশিয়ালি 1। দেখো শুরু, দেখো আমি যদি বলি 5 এর ফ্যাক্টোরিয়াল করব, দেখো 1 থেকে শুরু করেছি, 5 এ গিয়ে শেষ করেছি। তাহলে এই জন্য আমরা লুপটা শুরু করা থেকে হবে। দেখো 1 থেকে লিখেছি y ইকুয়াল টু 1, 1 সবসময় ফ্যাক্টোরিয়ালের গল্পে 1 থেকে i এর ভ্যালু শুরু হবে, শেষ কোথায় কি হবে, যে নাম্বারটা বলা আছে। এখানে 5 দিয়ে এক্সাম্পল বলেছি, বাট ইউজার তো ইনপুট করবে ধরে নাও, তো ইউজার ধরে n এর মধ্যে ইনপুট করেছে। এই যে 5 এর যে এই যে কথাটা কার ফ্যাক্টোরিয়াল বার করবে, ঠিক আছে, ইট উইল বি আ ইউজার ইনপুট। এই যে 5 এর এটা কিন্তু ইউজার ইনপুট দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এখানে 5 এর এক্সাম্পলটা নিয়েই বোঝাই। তো i লেস দেন ইকুয়াল টু 5, দেখো শেষে 5 থাকবে তাই আমরা ইকুয়াল টু 5 দিয়েছি। আর দেখো এক এক করে বেড়ে, দেখো 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5। তাই জন্য আমরা এখানে কি লিখবো, i প্লাস প্লাস, মানে এক এক করে বাড়ো, মানে 1 থেকে 5 অব্দি যে যাচ্ছে এক এক করে বাড়তে বাড়তে যাবে, মানে এটা লুপ ভেরিয়েবল জেনারেট করছে, মানে i এর মধ্যে এই ভ্যালুগুলো আসবে। ঠিক আছে, যারা লাস্ট ভিডিও দেখে এসছো ফর লুপের, আশা করি এটা তোমার খুব অসুবিধা হবে না। ভেতরে গিয়ে লিখবো ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই। এই কথাটা কেন লিখলাম, এই কথাটার মানে কি, যে ফ্যাক্টের সাথেই মাল্টিপ্লাই করে ফ্যাক্টে লিখলাম। তোমরা এটা এইভাবেও লিখতে পারো, বা আরেকটা আমি দেখাচ্ছি, এর আরেকটা লেখার পদ্ধতি, দুটো কিন্তু ভেবো না একই জিনিস, মানে একবার দুটোই লিখতে হবে। বা তোমরা শর্ট হ্যান্ড অপারেটর ইউজ করতে পারো, অলরেডি পড়িয়ে দিয়েছি, যে যারা এখনো জানো না আমার প্লে লিস্টে অ্যাভেলেবল আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। ফ্যাক্ট ইনটু ইজ ইকুয়াল টু আই, এটাও তোমরা লিখতে পারো, ব্যাপারটার মানে কিন্তু একই হবে। এইটাকে বলা হয় সেলফ মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, মানে ফ্যাক্টের যে ইনিশিয়াল ভ্যালুর সাথে আই মাল্টিপ্লাই করছে, এটাকে বলা হয় সেলফ মাল্টিপ্লিকেশন। অনেক সময় আমরা দেখবো সেলফ অ্যাডিশনও দেখবো, যখন আমরা ওয়াইল লুপের একটা প্রবলেম দেখবো ওখানে আমরা সেলফ অ্যাডিশন কি করে করতে হয় ওটাও কিন্তু আমরা ডিল করবো, এটাকে বলে সেলফ মাল্টিপ্লিকেশন। একটু প্রেসিং করে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে কেন আমরা এখানে ফ্যাক্টের ভ্যালু 1 রেখেছি। সেলফ মাল্টিপ্লিকেশন যেসব ভেরিয়েবলের সাথে করতে হয় তাদের ভ্যালু কিন্তু 1 রাখতে হয়, 0 রাখলে হবে না। 0 রাখলে মাল্টিপ্লাই যখন তুমি 0 এর সাথে করবে তখন কিন্তু ভ্যালু 0 হয়ে যায়। ধরো না ফ্যাক্টকে এফ দিয়ে নোট করি, আর আই কে আমরা আই দিয়েই করছি। ইনিশিয়ালি ফ্যাক্টের ভ্যালু 1, ভালো কথা। ফার্স্টে আই এর ভ্যালু কি হবে, 1, দেখো i ইকুয়াল টু 1, i লেস দেন 5, কন্ডিশন ট্রু, ভেতরে ঢুকলো। ঢুকে কি করবে, 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলো, i এর মধ্যে এখন ইনিশিয়ালি কি 1 আছে, তো 1 ইন্টু 1 করে কি হবে, অ্যান্সার হবে 1। তো এটা কোথায় স্টোর হবে, ফ্যাক্ট ভেরিয়েবলের মধ্যে। দেখুন i এখন ফ্যাক্টর ভ্যালু 1 হয়ে গেল। হওয়ার পর কি হবে, i প্লাস প্লাস, মানে i এর ভ্যালু 2 হয়ে গেছে।
টু কিন্তু লেস দ্যান 5 কন্ডিশন ট্রু। দেখো এইভাবেই তো যাবে, প্রথমে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে আবার এখানে যাবে, এখান থেকে আবার এখানে চেক করবে। এগুলোই কিন্তু লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে লুপটা ঘোরে। ঠিক আছে, আয়ের ভ্যালু 2 হলো, 2 লেস দ্যান 5 বললো হ্যাঁ, এবার ঢুকলো। ফ্যাক্টের মধ্যে প্রিভিয়াস ভ্যালু 1 আছে, আয়ের মধ্যে এখন 2 হয়ে গেছে, তা 2 ইন্টু 1 কি হবে, 2 স্টোর কোথায় গিয়ে হবে ফ্যাক্টে, তখন এখানে 2 হয়ে গেল। ভালো কথা, ক্লিয়ার হয়ে গেল। আবার ওপরে গিয়ে আয়ের ভ্যালু কি হয়ে গেল, 3 হয়ে গেল। 3 লেস দ্যান 5 বলবে হ্যাঁ, 3 লেস দ্যান 5 ঢুকলো। এখন ফ্যাক্টর মধ্যে কত ভ্যালু আছে, প্রিভিয়াস ভ্যালুটা প্রিভিয়াস ইটারেশনের, এটা ইটারেশন, যে কাজটা বারবার করছি একে বলা হয় ইটারেশন বলা হয়। তো লাস্ট ইটারেশনের ফ্যাক্টর মধ্যে 2 লেখা আছে, এই জন্য 2 লিখে রেখেছি 2। হ্যাঁ, এবার আয়ের ভ্যালু কি আছে 3, কিন্তু এখন আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তো 2 ইন্টু 3 কি হবে 6, তো 6টা কোথায় গিয়ে স্টোর হবে, ফ্যাক্টের মধ্যে স্টোর হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এবার ফের ওপরে গেল, আয়ের ভ্যালু কি হবে 4 হয়ে গেল, আগে ছিল 3, এক বেড়ে 4 হয়ে গেল, তো 4 এখানে লিখে দাও, লিখে দিলাম 4 নিচে। এবার 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 দেখছি কি 4 কি লেস দেন 5, হ্যাঁ 4 লেস দেন 5 ঢুকলো। এখন ফ্যাক্টর মধ্যে কি 6 আছে, আয়ের ভ্যালু কি আছে 4, তো 6 ইন্টু 4 করলে কি হবে 20, তো 20 আমি পাশে লিখছি। ঠিক আছে, কারণ আয়ের ভ্যালু ওপরে গিয়ে আবার এক বেড়ে 5 হয়ে গেল। ভালো কথা, সরি 20 না 24 হবে, আমি ভুল লিখলাম, সরি। 6 ইন্টু 4 হয় 24। ভালো কথা, আয়ের ভ্যালু উপরে 5 হয়ে গেছে। 5 কি লেস দেন ইকুয়াল টু 5, লেস দেন না বাট ইকুয়াল টু 5, ভেতরে ঢুকলো। ফ্যাক্টর প্রিভিয়াস ভ্যালু কত ছিল আমাদের, 24 ছিল, আর এখানে আয়ের ভ্যালু 5, তো সেই সূত্রে কি হয় 24 ইন্টু 5 করলে 120 হয়ে গেল। 120 করার পর আয়ের ভ্যালু বেড়ে যাবে, বেড়ে কি হয়ে যাবে 6 হয়ে যাবে। দেখবো 6 কি লেস দেন 5 না, 6 লেস দেন 5 না, তো আমাদের কি হবে ফর লুপ থেকে বাইরে বেরিয়ে যাবে। আলটিমেটলি রেজাল্ট কোথায় স্টোর আছে, রেজাল্টেই ফ্যাক্টের মধ্যে স্টোর আছে, কারণ ফাইনাল হচ্ছে 120 অ্যান্সার হয়ে যাবে। এটা প্রিন্ট করলে তুমি কি পাবে 120 পেয়ে যাবে। তো এইভাবেই কিন্তু একটা ফ্যাক্টোরিয়ালের কোড চলে। এটাকে আমরা 1 থেকে 5 জেনারেট করতে পারতে, বা 5 থেকে 1, কোনো অসুবিধা ছিল না, ব্যাপারটা একই গল্প, তখন ডিক্রিমেন্টাল লুপ হয়ে যেত। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ফেজে আমরা ইনিশিয়ালাইজ করলাম আয়ের ভ্যালু 1, যার ফ্যাক্টোরিয়াল করতে বলছে সেখানে অবধি গিয়ে শেষ হবে, তাহলে আই লেস দেন ইকুয়াল টু 5। আর যেহেতু ইনক্রিমেন্ট অবস্থায় লিখেছি বলে আই প্লাস প্লাস, এটাকে আমরা রিভার্স লুপও লিখতে পারতাম, ব্যাপারটা একই হতো। আর ফ্যাক্টের ভ্যালু ইনিশিয়ালি সবসময় কি থাকবে 1 সেভ করবে। তো এটাকেই চলো আমরা একবার প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে দেখি আদৌ যে জিনিসটা আমরা করলাম, যে লজিকটা বুঝলাম, সেই লজিকে আমাদের আউটপুট আসছে কিনা। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি। এটা আমরা কোডটা নিয়ে ডিসকাস করার আগে একটা কথা বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিও থেকে কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো, এই ভিডিওটাকে লাইক করে দিও। আর আমাদের কমেন্ট, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা একটুকু বলো কোন কলেজ বা ইউনিভার্সিটি তোমরা বিলং করো, তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে আমাদের এই ভিডিওগুলো দেখা হচ্ছে। ইনফ্যাক্ট যদি কোনো ডাউটস থাকে, কোনো প্রবলেমস থাকে, ওটাও তোমরা কমেন্ট সেকশন লিখতে পারো। আমরা নিশ্চয়ই ডাউটস বা প্রবলেম নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা ওটাকে ডিল করবো। তো চলে আসি, প্রোগ্রামটা দেখি। একই জিনিস যেটা করি তাই এখানে করা আছে। জাস্ট এখানে ফ্যাক্ট না লিখে আমি কি করেছি, ইন্ট এন এফ আই, 3টে ভেরিয়েবল নিয়েছি। এন ইনপুটের জন্য রেখেছি, এফ ফ্যাক্টোরিয়ালটা যে রেজাল্টটা ক্যালকুলেট করে বলে ইনিশিয়ালি ভ্যালু 1, আর আই হচ্ছে লুপ ভেরিয়েবল। এইখানে আমরা কি করলাম, ইউজার থেকে ইনপুট নিলাম, কি যেই ভ্যালুটার ফ্যাক্টোরিয়াল বার করবো, এন্টার নাম্বার, সে নাম্বারটা এনে আছে। তো লুপটা চালিয়ে দেখো 1 থেকে 5 অব্দি করিনি, কেন এন অব্দি করেছি, কেন কি আমরা এন এর ফ্যাক্টোরিয়াল বার করছি। তাহলে অবভিয়াসলি এন এর ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে এন অব্দি মাল্টিপ্লিকেশন, তা আই এর ভ্যালু 1 থেকে নিয়ে এন অব্দি চলবে আই প্লাস প্লাসে, আর আমরা প্রত্যেকটি ভ্যালু এফ ইন্টু আই করেছি। ফাইনাল রেজাল্টটা এইভাবে প্রিন্ট করেছি, দ্য রেজাল্ট অফ পার্সেন্ট ডি ফ্যাক্টোরিয়াল ইজ পার্সেন্ট ডি, মানে এই প্রথম ডি এর জায়গায় এন এর ভ্যালু আসবে, দ্বিতীয় ডি এর জায়গায় এফ এর ভ্যালু আসবে। এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়। তো সেই সূত্রে গেলে অলরেডি আমরা আশা করি এটারও ভিডিও আমাদের রয়েছে, কি করে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমাদের প্রিন্টিংটাকে আমরা এরকমভাবে কাস্টমাইজ করতে পারি। এই গল্পগুলো অলরেডি আমাদের লেকচারে অ্যাভেলেবেল। এগুলো লেকচারটা আমাদের যে প্লেলিস্টটা ভালো ভালো করে তোমরা যদি প্রথম থেকে থরলি দেখো বা পুরো সিকোয়েন্সলি দেখো, আইডিয়াগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আইডিয়া ছিল আমাদের, বেসিক্যালি বলতে পারো কিভাবে একটা ফ্যাক্টোরিয়ালের কোড লিখতে পারি। এটাকে চালিয়ে তোমাদের দেখাবো যে গল্পটা কি হচ্ছে কি হচ্ছে না। তো সিম্পল আমি এখানে 5 দিলাম, তো আমাদের দেখতে পাচ্ছ রেজাল্ট অফ 5 ফ্যাক্টোরিয়াল বা 5th ফ্যাক্টোরিয়াল ইজ 120, এইভাবে একটা ফরম্যাটে এসছে। তা তোমরা এখানে ফরম্যাটটা নিজের মতন চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। লুপটাকে তোমরা এটা নর্মাল লুপ ছিল, আমরাকে রিভার্স অর্ডারও করতে পারি। দেখো 1 এর জায়গায় আমরা এখানে এন দিয়ে দিলাম, মানে এন দিয়ে শুরু হচ্ছে, আর লেস দেন ইকুয়াল টু এন এর জায়গায় করে দেবো গ্রেটার দেন ইকুয়াল টু 1, মানে 1 এ গিয়ে শেষ হবে। আর এখানে আমরা আই মাইনাস মাইনাস করে দিলাম। দেখো ফ্যাক্টোরিয়াল দুভাবেই করা যায়, এক হচ্ছে এন 1 থেকে এন অব্দিও লুপ জেনারেট করো, আর লুপের ভ্যালু মানে আয়ের ভ্যালু তুমি 1 থেকে এন জেনারেট করো। আই তো লুপ ভেরিয়েবল, তোমরা আলটিমেটলি কি আয়ের ভ্যালু জেনারেট করছো, লুপ ভেরিয়েবল ভ্যালু বাই রাইটিং সাম কন্ডিশন, কোনো কন্ডিশন লিখে আমরা লুপ ভেরিয়েবলের ভ্যালু জেনারেট করছি। বা তোমরা রিভার্স অর্ডারও করতে পারো, এন দিয়ে শুরু করতে পারো, 1 এ গিয়ে শেষ করতে পারো, আর মাইনাস মাইনাস চলবে, ব্যাপারটা একই হবে, কোনো চেঞ্জেস নেই। সেটাও করে দেখাচ্ছি আমি। ফের 5 দিল এখানে আমাদের
120 কিন্তু আসবে। দেখো সেম দেখতে পাচ্ছ, দ্য রেজাল্ট অফ ফ্যাক্টোরিয়াল ইজ 120। তো দুটো ভাবেই আমরা করে দেখলাম যে আমাদের ফ্যাক্টোরিয়াল কিভাবে আমাদের হচ্ছে। তো এই ছিল আমাদের কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল, কিভাবে আমাদের ফ্যাক্টোরিয়াল করতে হয়, যেটা ফর লুপের একটা খুব বড় প্রবলেমের মধ্যে একটা প্রবলেম, যেটা আমরা নর্মালি আমাদের এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি প্লাস কলেজের। নেক্সট লেকচারে আমরা ওয়াইল লুপ কিভাবে লিখতে হয় তার সিনট্যাক্স নিয়ে ডিল করব। আশা করি এই ফ্যাক্টোরিয়াল কনসেপ্টটা আমরা তোমাদের খুব ভালো করে বোঝাতে পেরেছি।